अनुलंबित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजोवरो युगधर्मपालो वंदे जगत प्रियकरो करुणावतारो आनंद लीलामय विग्रहाय हिमाभदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानंदमिदं सर्वं प्रेमानंदस्फटिकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमोस्तुभ्यं कलिजान कृपानिधे गौरी प्रेम प्रधानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्दं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरे प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो वरापिरविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखसाधरेण हस्तवेणुं श्यामं सन्तं त्रिभङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवती शतवृतं ब्रह्म गोपालवेशम् नमो नीलनेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापनं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्ण प्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम् वंदे नंद ब्रज स्त्रीणां पादरेणुमभिघ्नसं यशां हरि कथा दिगितं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मादिबाहुरो परो हरि अभालोलोचन शम्भुर्भगवान् वदरायणि यां प्रभजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातर यजुहाव पुत्रेति तन्मया तया तरवयो विनेदुस्तं सर्वभूतहृदयमुनिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ हईते विघ्न नाश अभीष्ट पूरण जय गौर भक्तवृंद गौर যাদের প্রাণ
সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল। হা হা বৃন্দাবনেশ্বরী হা হা বৃন্দাবনেশ্বরী হা হা বৃন্দাবনেশ্বরী তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি ভদ্র কমল বলয় কুণ্ডল বেদী শঙ্খ চন্দ্র বল্লী রাধে আবার যাব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন হেরিব নয়ন ভরি হেরিব নয়ন ভরি চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত আবার যুগল চরণ হৃদয়ে ধরিয়া আমি জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত সুগন্ধি চলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে আবার সে চরণ অমৃত পান করি কবে আমি ভাসিব আনন্দ নিজে ভাসিব আনন্দ নিজে রাধে 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 বলি তোমার নাম বলি রাধে রাধে বলি তোমার নাম বলি গাইব উচ্চ ঈশ্বরে
আমি গাইব উচ্চ স্বরে আমার নামের সহিতে এমন পরাণ যাবে তো আপদ তলে যাবে তো আপদ তলে শৈলেন্দ্র মুকুট মুনি গোবর্ধন রাধে তটেতে নিবাস করি কৃষ্ণ দাসে নিবেদন করে আমায় পূর্ণ করো প্রাণেশ্বরে পূর্ণ করো প্রাণেশ্বরে হা হা বৃন্দাবনেশ্বরী হা হা বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি अपार करुणामयी राधा रानी की जय प्रेम भक्ति प्रदायिनी राधा रानी की जय जय श्री राधे श्याम সন্ধ্যানুরাগ রসস্বর স্বর সরজম কিংবা দ্বিধা মুকুলিতং মুখচন্দ্রভাষা তন্নুতং স্তনযুগং বিশ্বভানুজায়া সানন্দ সিধু মকরন্দ ঘনং স্মরামি। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর কৃপা রসে গঠিত তনু পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার শ্রী রাধার সুসুধানিধি নামক শ্রী গ্রন্থের ৩৫ সংখ্যক স্তোত্রে এক অভিনব স্মরণীয় বিষয় অভিলাষ পোষণ করছে। স্মরণিত মূল ভজনের শেষ কথা। ভজনের যত ক্রম সমস্ত ক্রমই হচ্ছে স্মরণকে পুষ্ট করার জন্য, দৃঢ় করার জন্য এবং নিরবচ্ছিন্ন করার জন্য। এই জন্য মহাজন বললেন, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, সাধ্য সাধন এই
ইহা বই আর নেই, এই তত্ত্ব সর্বতত্ত্ব সার। তা যেমন শরীরের প্রাণ থাকে, আর শরীরে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ শরীরটাকে বলি আমরা জীবিত। এবং শরীরটা যে জীবিত আছে তার কর্ম প্রচেষ্টার দ্বারা প্রকাশ হয়, তখন জানা যায় এটা জ্যান্ত মানুষ। তাহলে শরীরের সঙ্গে প্রাণের সংযুক্তি ঘটলে তবে একটা মানুষ সক্রিয় হয়। তেমনি মহাজন বলছেন যে শরীরে যেমন প্রাণ সত্তা আছে, তেমনি মনেরও প্রাণ সত্তা আছে। তা মনের প্রাণ সত্তাটা কি না? মনে যদি প্রাণ না থাকে, যেমন দেহে প্রাণ না থাকলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবই থাকবে কিন্তু নিষ্ক্রিয়, তখন তাকে মৃত বলে ঘোষণা করা হবে। তেমনি মনেরও প্রাণ সত্তা আছে। সেই প্রাণ সত্তা যখন মন থেকে বেরিয়ে যায়, মনে না থাকে, তখন মৃত দেহের মতন সেই প্রাণটাও মৃতই বল। তাহলে দেহের প্রাণ তার চেতনা শক্তি, এটা আমরা জানি, কিন্তু মনের প্রাণ শক্তি কি না? পরম পূজ্যপাদ শ্রীমৎ নরোত্তম ঠাকুর মশাই বলছেন, মনের প্রাণ হচ্ছেন স্মরণ। মনেরও স্মরণ প্রাণ মধুর মধুর ধাম। তো কি বিষয়? স্মরণীয় বিষয়টা কি? যুগল বিলাস স্মৃতি সার। এ কোন যুগল? লক্ষ্মী নারায়ণের যুগল, না রুক্মিণী আর দ্বারকানাথের যুগল, না কুবজা গোবিন্দের, না সীতা দেবী রামচন্দ্রের, না যুগল স্মৃতি সার? এখানে যুগল বলতে একমাত্র শ্রী শ্রী রাধা গোবিন্দের যুগল। এই যুগলের স্মৃতিটা যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে ধরা থাকে, সক্রিয় থাকে, এবং নদীর নিরবচ্ছিন্ন স্রোত ধারার মতন মনের মধ্যে যখন প্রবাহিত হতে থাকে, তখন সে মনটাই হচ্ছে জীবন্ত মন। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। নিতাই গৌ, জয় গৌ, জয় গৌ, জয় গৌ, জয় শ্রী রাধে, জয় গৌ, জয়। মহাজন বলছেন যে মৃতদেহ আর মৃত মনের বৈশিষ্ট্য কি না? যখন শরীর থেকে প্রাণ সত্তাটা বেরিয়ে যায়, সেই শরীরটা যখন পড়ে থাকে, তখন কি হয়? শৃগাল আসে, কুকুর আসে, শকুনি আসে, গৃধিনী আসে, পিপিলিকা আসে। তখন ওই মরা শরীরটা তাদের কাছে মহোৎসবের তুল্য। এটা আমরা সবাই জানি। কিন্তু যদি শরীরে প্রাণ থাকে, তাহলে কিন্তু মরার মতো পড়ে থাকলেও ওই মৃত দেহ ভক্ষণকারী প্রাণীগুলো আসে না। তারা বুঝতে পারে যে মরার মতো পড়ে আছে বেটা, কিন্তু মরেনি, জানতো আছে। যেমন শরীর থেকে
প্রাণটা বেরিয়ে গেলে ওটি শৃগাল কুকুর গৃধিনী শকুনেরই মহোৎসবে রূপান্তরিত হয়, পর্যবসিত হয়। তেমনি মহাজন বলছেন যে মনের জীবনী শক্তি হচ্ছেন যুগল বিলাস স্মৃতিসার। আমার রাধা গোবিন্দের যে লীলা, সে লীলা স্মৃতিটাই হচ্ছে মনের প্রাণ। এইবার যে মন যুগল বিলাস স্মৃতিকে সার জেনে স্মরণ মনন করছেন না, অথচ তিনি বিরাট কবি, বিরাট সাহিত্যিক, বিরাট বিজ্ঞানী, বিরাট চিন্তাবিদ, অনেক কিছু, কিন্তু হলেও পারমার্থিক শাস্ত্র বলছেন যে ও তার মনটা হচ্ছে মৃত মন, প্রাণ শূন্য মন। যেমন প্রাণ শূন্য দেহ পেলেই যেমন শৃগাল কুকুর আসে, তেমনি প্রাণ শূন্য মন পেলেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপ শৃগাল কুকুরগুলো এসে তাকে মহোৎসব আরম্ভ করে দেয়। সেই প্রাণ শূন্য মনটা শৃগাল কুকুর অর্থাৎ কাম ক্রোধাদির মহোৎসবে পরিণত হয়ে যায়। এই জন্য মনের শরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার। ঠাকুর মশাই বললেন যে যুগল বলতে এখানে রাধা গোবিন্দের যুগল, অন্য কোনো যুগল নয়। তাহলে এই রাধা গোবিন্দের যুগল স্মৃতি যাতে মনের মধ্যে তৈল ধারাবৎ নিরবচ্ছিন্ন প্রবাহিত থাকে, সেটাই এই দুর্লভ মানবদেহ প্রাপ্ত হওয়ার পরে আমাদের সে বিষয়ে সচেতন হতে হবে, সজাগ হতে হবে এবং সেই ভজনে সচেষ্ট হতে হবে। মনের শরণ প্রাণ যুগল, এই জন্য মূলটি হচ্ছে সারা জীবন হরিনাম করলাম, কিন্তু মনের চিন্তা শক্তিকে আমি ভগবত মাধুর্যে ডুবালাম না। যান্ত্রিক নাম বলেই গেলাম মৃত্যুর সময়, কামনা বাসনার প্রভাবে পুত্র কন্যা ইত্যাদি ইত্যাদি নানা কথায় চিন্তা জেগে গেল, হয়ে গেল তার সব শেষ। কি শেষ? সে রাধা দাস্য প্রাপ্ত হবে না, বৈকুণ্ঠাদিতে সে তার গতি প্রাপ্ত হবে। এই জন্য স্মরণাঙ্গ ভক্তিটি হচ্ছেন আমাদের প্রধান, সব শেষে গন্তব্যস্থল ওটি। যত কিছু শ্রবণ কীর্তন পরিক্রমা সাধুসঙ্গ ব্রত উপবাস প্রসাদ ভোজন চরণামৃত গ্রহণ, যত কিছু ওই একটাই স্বপ্ন যে সব সময় যেন যুগল বিলাস স্মৃতি সার। এই রাধার সুধানিধি এবং বিলাপ কুসুমাঞ্জলি, এ হচ্ছে স্মরণাঙ্গ ভক্তির সমুজ্জ্বল দৃষ্টান্ত, দিগদর্শনী। এই কলিযুগের যুগল উপাসকগণকে কোন স্মৃতিতে ডুবতে হবে? না রাধা দাস্য স্মৃতিতে, এবং এর ক্রম আছে। কি ক্রম আছে? না শাস্ত্র বলছেন এই যে স্মরণাঙ্গ ভক্তি, এই স্মরণাঙ্গ ভক্তির 5টা স্তর। প্রথম হচ্ছে স্মরণ, দ্বিতীয় হচ্ছে ধারণা, তৃতীয় হচ্ছে ধ্যান, চতুর্থ হচ্ছে ধ্রুবানুস্মৃতি, আর পঞ্চমে গিয়ে সমাধি। এই 5টা স্তরে আমাদের লীলা স্ফূর্তির স্তরে আমরা উঠতে পারবো। আর এই স্ফূর্তিটা সাক্ষাতের মতোই, ভেদ হচ্ছে কেবল সাক্ষাতেরটা হারিয়ে যায় না, স্ফূর্তিটা হারিয়ে যায়।
তা স্মরণ কাকে বলে? আর শাস্ত্র বলছেন যৎ কিঞ্চিত অনুসন্ধানম স্মরণম। কোনো বিষয়, কোনো ঘটনা প্রবাহ আমি যথাসাধ্য সেটা অনুসন্ধান করছি, কি হলো ঘটনাটা, এরপরে কি, তারপরে কি, তারপরে কি। এই যে অনুসন্ধান প্রচেষ্টা কোনো বিশেষ ঘটনা, প্রসঙ্গ বা বিষয়কে কেন্দ্র করে, এটাকেই বলা হচ্ছে স্মরণ। এই স্মরণের বৈশিষ্ট্য কি না, এখানে অনেক চেষ্টা করে মনটাকে টেনে 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 বারবার একটা জায়গায় আনতে হয়, তবু থাকতে চায় না, ছটফট ছটফট করে বাচ্চা ছেলের মতো। তারপরে যদি বা আনা গেল, তো যতক্ষণ আমি ধরে রাখতে পারলাম থাকলো। তারপরে তো আমাকে আবার ব্যবহারিক জীবনের দায় দায়িত্ব কর্ম তো আছে, সেদিকে যখন চলে গেলাম, তখন ওই মানুষের যে লীলা প্রসঙ্গটা চিন্তা করে 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 স্থির করলাম, ও হারিয়ে চলে গেল। আবার যখন পরের দিন স্মরণে বসছি, তখন অমনি করে টেনে 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 আনতে হবে। কোনোদিন আসবে, আবার কোনোদিন আসবেই না। যদি এলো তো যতক্ষণ ধরে রাখলাম থাকলো, তারপরে আমি উঠে বসলাম, হরি বল, ও চলে গেল। তা যে স্মৃতিটা প্রচেষ্টার দ্বারা আনা যায় কিন্তু স্থিতি লাভ করে না, এটাকে বলা হয় স্মরণ। এটা একদম প্রাথমিক অবস্থা। এর পরে স্তর হচ্ছে ধারণা। ধারণা সম্পর্কে শাস্ত্র কি বলছে? সর্বতশ্চিত্তমাকৃষ্য সামান্য কারেণ মনে ধারণম ধারণা। অর্থাৎ তখন মনের উপরে একটুখানি আমার প্রভাব বিস্তার হয়েছে, মনকে শাসন করে আমি আনতে পারছি। এইভাবে বুদ্ধিপূর্বক মনকে বিভিন্ন প্রসঙ্গ থেকে সরিয়ে নিয়ে এসে নির্দিষ্ট আমি যে লীলা প্রবাহে ডুবতে চাই সেটার সঙ্গে সংযুক্ত করে দিয়ে ধরে রাখার নামই হচ্ছে ধারণা। স্মরণ আর ধারণার মধ্যে ভেদ কি না, স্মরণটা বহু চেষ্টা করে আনা হয়, আর স্মরণটা উঠে গেলে ও চলে যায়। আবার পরের দিনে ওই রকম বহু চেষ্টা করে 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 আনতে হয়। কিন্তু ধারণা তা নয়। ধারণাটা যখন একবার আসে, তখন ধীরে ধীরে ওটা বদ্ধমূল হয়ে যায়। পরের দিনে যখন আমি স্মরণে বসছি, তখন দেরি হয় না, ও ঠিক যথাবিহিতভাবে এসে উপস্থিত হয় এবং সেখানে মনের স্থিতি লাভ হয়। এই অবস্থার নাম হচ্ছে ধারণা। এটি যখন গাঢ় হয়ে গেল, তখন তার নাম হলো ধ্যান। ধ্যান সম্পর্কে শাস্ত্র বলছে বিশেষত রূপাদি চিন্তনম ধ্যানম। ধ্যান মানে হচ্ছে একটা জায়গায় মনকে ধরে রাখা। তো ঘটনা প্রবাহের মধ্যে যদি মনকে ধরে রাখি, তো ঘটনার সঙ্গে সঙ্গে মনটাও তো এমনি ঘুরবে। এই জন্য ধ্যান বলা হচ্ছে শ্রী ভগবানের রূপকে যে আমি একভাবে চিন্তা করছি, একভাবে গভীরভাবে চিন্তা করছি, এবং চিন্তা করতে করতে তার মধ্যে একটা আস্বাদন হচ্ছে, রূপমাধুর্যের আস্বাদন। এটাকেই বলা হয় ধ্যান।
এই ধ্যান যখন গাঢ় হয় তখন তার নাম হয় ধ্রুবানুস্মৃতি। এই ধ্রুবানুস্মৃতি সম্বন্ধে শাস্ত্র বলছেন, অমৃত ধারাবৎ অবিচ্ছিন্নং তং ধ্রুবানুস্মৃতি। তৈল ধারাবৎ নিরবচ্ছিন্ন ভাবে প্রবাহটা চলছে, আর তার সঙ্গে সঙ্গে একটা আনন্দের অনুভূতি চলছে, অদ্ভুত একটা আনন্দ। বাইরের স্মৃতিটা আর প্রবল হয় না, বাইরের স্মৃতিটা একেবারে ক্ষীণ হয়ে যায়। তখন ধ্যানের যে স্মৃতিটি, ধ্যানের যে বিষয়বস্তুটি, এটি প্রাধান্য লাভ করে এবং তার সঙ্গে সঙ্গে আস্বাদন হতে থাকে। কেন আস্বাদন হতে থাকে? না শ্রী ভগবান তার লীলা, তার পরিকর সমস্ত কিছু হচ্ছে অমৃত স্বরূপ এবং আনন্দ স্বরূপ। তা শ্রী ভগবান এবং তার নাম, তার গুণ, তার লীলা যেহেতু আনন্দ স্বরূপ, সেই হেতু সাধক যখন গভীরভাবে সেটি স্মরণ করতে থাকেন, তখন যেমন চিনির চিন্তা করতে গেলে জিহ্বাতে চিনির মিষ্টত্ব আসবে না। কেন না? চিনি আর নাম আর নামের মধ্যে ভেদ আছে, কিন্তু শ্রী ভগবান আর ভগবানের লীলা আর তার নাম, নাম নামই অভেদ তত্ত্ব। এই জন্য যখন ধ্রুবানুস্মৃতি স্তরে ওঠে তখন অনর্থগুলো নিবৃত্তি হয়ে যায়। আমি যদি 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমার স্মরণের জগতে ডুবে গেলাম, থেকেই গেলাম, কোনো প্রতিকূলতার সৃষ্টি হয় না। কেন না? সব পরিবেশটা অনুকূল হয়ে যায়। শ্রী ভগবানের কৃপা বা স্নেহ দৃষ্টি পড়ে তখন সেই স্মরণকারী সাধকের প্রতি। আর আমাদের একটা সুবিধা কি, যে আমরা যার সঙ্গে প্রেম করতে চলেছি তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তিনি প্রেম কাঙাল। এই জন্য যখনই ভক্ত নিষ্কপট চিত্তে তাকে ভালোবাসবার জন্য ব্যাকুল হয়ে যায়, তখন ওই তার ভালোবাসাটি ভোগ করার জন্য ভগবান তার পথের যত বাধা প্রতিকূলতা নিজেই তিনি সব সরিয়ে দেন। সরিয়ে দিয়ে তাকে কাছে টেনে নিয়ে তার প্রেম রস নির্যাস আস্বাদন করেন। তা এই যে নিরবচ্ছিন্নভাবে আনন্দের সঙ্গে, এটা শুষ্ক যোগীদের ধ্যানের মতো নয়, একটি আনন্দ চলে। এরপরে পঞ্চম স্তর হচ্ছে সমাধি। দেহ মাত্র স্ফুরণং সমাধি রীতি। শাস্ত্র বলছে যে আমরা যেটা ধ্যান করছি সেই ধ্যানটি বাস্তবের মতো স্ফূর্তি প্রাপ্ত হবে, ভেদ থাকবে না। তখন সেটাকে বলা হচ্ছে সমাধি। এই সমাধি হচ্ছে আমাদের ভাষায় স্ফুরণ বা স্ফূর্তি, সাক্ষাতের মতো। তো কার স্ফুরণ, কার স্মৃতি? এই যুগে প্রবোধানন্দ সরস্বতী পাদ, রঘুনাথ দাস গোস্বামী পাদ বারবার দেখাচ্ছেন আমাদের আত্মেশ্বরী শ্রী রাধারানীরই স্মৃতি, কৃষ্ণ স্মৃতি নয়। কেননা রাধা স্মৃতিতে প্রতিষ্ঠিত হলে শ্রীকৃষ্ণকে আপনা আপনি বেঁধে রাখা যাবে, কিন্তু রাধা দাসী হওয়া বড় কঠিন। এই জন্য সরস্বতী পাদ এই শ্লোকে বলছেন, সানন্দ সিধু মকরন্দ ঘনং স্মরামি। প্রসঙ্গটি খুব জটিল, গভীর এবং আদি রসাত্মক। ধীরে ধীরে আমাদের বুঝতে হবে।
সান্দ্রানুরাগ রসসার সর সরজং, অর্থাৎ সান্দ্র শব্দের অর্থ হচ্ছে ঘন, গাঢ়। তা প্রগাঢ় অনুরাগের সার রসের সরোবর, সেই সরোবরে প্রস্ফুটিত হয়েছে দুটি কমল। অদ্ভুত ব্যাপার। আবার সেই কমল, প্রস্ফুটিত হওয়া কমল আবার কলিকায় রূপান্তরিত হয়ে গেল। এমন যে অদ্ভুত অলৌকিক ঘটনা, তাকে আমি আনন্দের সঙ্গে স্মরণ করি। তা সান্দ্রা অনুরাগ, অনুরাগ বলে কাকে আমাদের জানতে হবে না। রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছেন, সদা অনুভূতমপি যকুর্যান নব নব প্রিয়াম রাগো ভবন নব নবশ অনুরাগ ইতির্যতে। অর্থাৎ বারবার অনুভূত হওয়ার পরেও অদৃষ্টপূর্ব বলে মনে হয়, প্রতি মুহূর্তেই নব নববৎ প্রতীয়মান হয়। এই যে মানসিকতা, এই ভাব, একেই বলা হয় অনুরাগ। হাজারবার দেখছি একটা জিনিস আমাদের কি হয়, পুরানো হয়ে যায়। দেখতে দেখতে, শুনতে শুনতে, বা স্মরণ করতে করতে, ভজন করতে করতে একেবারে পুরানো হয়ে যায়। এটাকে অনুরাগ বলা যাবে না। যেটা পুরানো হতে জানে না এবং সবসময় তার জন্য অন্তরে একটা অদম্য স্পৃহা বা আকাঙ্ক্ষা রয়েছে, তা সেই বারবার অনুভূত হওয়া সত্ত্বেও যা নব নবায়মান বলে প্রতীয়মান হন, এমন যে মনোবৃত্তি, তাকে বলা হচ্ছে অনুরাগ। দৃষ্টান্ত দিচ্ছেন আমাদের মিথিলার কবি বিদ্যাপতি ঠাকুর, যার পদ শ্রী চৈতন্যদেব আস্বাদন করতেন। সখীরা জিজ্ঞাসা করছে, রাধে, এই অনুরাগ মানেটা কি? আর তুমি তো, আমরাও তো দেখি শ্যামকে, তা তুমি একবার তাকালে চোখটা ফিরাতেই চাও না, কি এই কারণটা কি? এই অনুরাগ বলে কাকে? তার উত্তর দিতে গিয়ে বিদ্যাপতি ঠাকুর রাধারানীর উক্তিতে বলছেন, কি পুছসি অনুভবময়, আমাকে তোরা অনুরাগের সম্বন্ধে কি জিজ্ঞাসা করছিস? এ ব্যাখ্যা করে বুঝাবার বস্তু নয়, এ হচ্ছে আস্বাদনের বস্তু। সই প্রীতি অনুরাগ ও বাখা নিতে নীতি নীতি নব নব হই। আমার বধূর যা কিছু সব নব নবায়মান। এটা আমি অতি স্তুতি করে বলছি না সখীরে, যখন শুনি তখনই মনে হয় এই কৃষ্ণ নাম শুনলাম, কি অদ্ভুত, কি অদ্ভুত। যখন দেখলাম এই দেখলাম। তাই নীতি নীতি নব নব হই, জনম অবধি হাম রূপ নেহারলু, নয়ন না তিরোপিত ভেলু। সেই ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম দর্শন হয়েছিল, সেই দর্শন হলো শুরু, অদ্যাবধি দর্শন হচ্ছে, কিন্তু নয়ন তৃপ্ত হচ্ছে না সখী। এই যে বারবার দর্শন করার পরেও নয়নের যে অতৃপ্ত ভাব, এরই নামই হচ্ছে অনুরাগ। লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলো, তবু হিয়ে জুড়োনো না গেল। একদিন দুদিন নয়, লাখ লাখ লক্ষ লক্ষ বছর তার হৃদয় আমার হৃদয় সম্মিলন করলাম, কিন্তু হৃদয় অনুভব করতে পারলে না
যে মিলনের আনন্দটির স্বাদ কেমন। বচন অমিয়া রস অনুক্ষণ শোনলু, শ্রুতি পথে পরশোনা গেল। আমার বধূর এই অমৃতময় বাণী কত শ্রবণ করছি, সারাদিন কতবার, কিন্তু তবু শ্রবণ বলছে ও রাধে গোবিন্দের কণ্ঠস্বর কেমন, তার ভাষাটা কেমন মিষ্টি, শোনাই হলো না। কত মধু যামিনী রবসে গোয়াইনু, না বুঝনো কইছন কেল। এই জন্য সখীরে কতবিধ গজজন, রস অনুমোদই অনুভব কাহুক না পেখি, বিদ্যাপতি কহ হৃদয় জুড়াইতে লাখে না মিলল এক। দৃষ্টান্ত দিচ্ছেন, বিভুরূপী কলয়ন সদাভির বৃদ্ধি, গুরুরূপী গৌরব চর্যাবিহীনম, মুহুরুপচিতং বক্রিমাপি শুদ্ধ, জয়তে মরুদ্দিশী রাধিকা অনুরাগ। মহাজন শ্রীমতী রাধারানীর অনুরাগকে জয় ঘোষণা দিচ্ছেন। কেমন না, বিভুরূপী কলয়ন সদাভিবৃদ্ধি, যার বৃদ্ধি হওয়ার মতো জায়গা নেই কিন্তু তবুও বৃদ্ধি পাচ্ছে। গুরুরূপী গৌরব চর্যাবিহীনম, যার চাইতে গুরু বস্তু জগতে নেই কিন্তু অদ্ভুত, তাকে দেখে মনে হচ্ছে একেবারে ক্ষুদ্র অভিমান শূন্য। এই হচ্ছে শ্রীমতী রাধারানীর অনুরাগের বৈশিষ্ট্য। আর ওই যে দেখেও মনে থাকে না, দেখেছি প্রপন্ন পন্থানম হরি রসৎকৃত স্মরণয়ন, রূপ অপূর্ব অয়ং পূর্বং কচিত বিনোদৃষ্ট মধুরিমা, প্রতীকে অপ্যকস্য স্ফুরতি মুহুরঙ্গস্য সখী, ইয়া শ্রিয়ন্তস্যা পাতং লবমপি সমর্থনাদ্রিগ্যম। এই রাধাকুণ্ডের নিকটে গোবর্ধনে আছে দান ঘাটি। এই দান ঘাটিকে বলা হয় দান নিবর্তন ঘট্ট বা স্থান। দান মানে কি না, ভাগুরী ইত্যাদি ঋষিগণ গোবিন্দ কুণ্ডেতে একটা বিশাল যজ্ঞানুষ্ঠান শুরু করেছেন আর ঘোষণা করে দিয়েছেন যে এই যজ্ঞানুষ্ঠানে যে সমস্ত যুবতী কুলবধূগণ ঘৃত প্রদান করবেন তাদের আয়ু বৃদ্ধি হবে, সংসারের উন্নতি হবে এবং স্বামী দীর্ঘায়ু হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই সংবাদটা পরম্পরাক্রমে জটিলা খবর পেয়েছে, পেয়ে তখন মুখুরাকে ডেকে বলছে, বুড়িমা সত্যি নাকি ভাগরী মুনি যজ্ঞ আরম্ভ করেছে? এটা আর একটু জল গোবিন্দকুণ্ডে সেই যজ্ঞে নববধূরা যদি ঘৃত দান করে তাহলে সংসারে অশেষ কল্যাণ হবে। বলে হ্যাঁ মা, হ্যাঁ। তাহলে আমার বৌমাকে একটু তুমি নিয়ে যাও সঙ্গে করে। কেন? আয়নের যাতে আয়ু বৃদ্ধি হয়, আমাদের গোধন সম্পদ যাতে বৃদ্ধি হয়, ওই যজ্ঞে ঘৃত প্রদান করলে। ঠিক আছে, ঠিক আছে। সুযোগ হয়ে গেল কৃষ্ণ দর্শনের। মুখুরার আনন্দ ধরে না, রাধারানীর আনন্দ ধরে না। সব স্বর্ণ পাত্রে পাত্রে সব নব্যগোপ্য ঘৃত নিয়ে সবাই এইবার যজ্ঞস্থলী অভিমুখে, গোবিন্দকুণ্ডের অভিমুখে চললেন। এবার শ্রী গোবিন্দ দূর থেকে দেখে বলছেন, সুবল এরা কারা?
সুবল দেখে বলছে, চিনতে পারিসনি কানাই? আরে ওই যে ভাগরী মণি যজ্ঞ আরম্ভ করেছে গোবিন্দ কুণ্ডে, আর ঢেরা পিটিয়ে দিয়েছে যে এই যজ্ঞেতে যে ঘৃত দান করবে তার অশেষ মঙ্গল সাধন হবে। এই জন্যই ওই যে সমস্ত গোপবধূগণ নব নব ভাণ্ডে ঘৃত নিয়ে যাচ্ছে। ও তাহলে একটা ছলা করে তো ওদের সঙ্গে মিলতে হবে সুবল। তা তুই একটু বলে দিবি কোন ছলা করে ওদের সঙ্গে আমি মিলতে পারি? সুবল বলছি, কিচ্ছু নেই তোর মাথায়। আরে এই যে একটা ভয়ঙ্কর সংকট স্থল এই পথটা, এই পথটা রক্ষণাবেক্ষণ পরিচর্যা এবং দস্যু ভয় নিবারণের জন্য তো একটা প্রয়োজন আছে। এই জন্য তোকে দানি সাজতে হবে। দানি মানে কি? দানি মানে হচ্ছে নিপতি কর্তৃক নিযুক্ত পথের শুল্ক আদায়কারী দস্যু ভয় নিবারক ব্যক্তিকে বলা হয় দানি। তখন গোবিন্দ আমার মাথায় পাক টাক বেঁধে দান ঘাটিতে এবার দানি সেজেছে, আর রাধারানী সখীগণকে নিয়ে যাচ্ছেন। এইবার যেতে যেতে প্রপন্ন পন্থানং হরিরসকৃত স্ময়নয়, হঠাৎ রাধারানীর দৃষ্টি পড়েছে দানি বেশি গোবিন্দের দিকে, চিনতে পারছেন না। অদ্ভুত। বৃন্দাকে বলছেন, বৃন্দা ওকে ওকে, এটা যে রাধারানী, মানে রহস্য করে বলছেন না, সত্যি চিনতে পারেননি। কেন পারেননি? ওটাই হচ্ছে অনুরাগের বৈশিষ্ট্য। আরে বৃন্দা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ, চিনতে পারছ না রাধে? কোন কৃষ্ণ? কোন কৃষ্ণ? সখীরা বলছে, ও হো, অনর্গল যাকে তুমি দর্শন করছো সেই শ্রীকৃষ্ণ, চিনতে পারছো না তুমি? নির্নিমেষ নয়নে তাকিয়ে আছেন রাধারানী। সখী, এই অপূর্ব রূপ সর্বেন্দ্রিয় আমার প্রমত্ত করে দিলে। এর আগে তো কখনো আমি দেখিনি। একেবারে অভিভূত বিস্ময়ে। দেখো দেখো, ওই রূপে নয়ন দিয়ে আমার নয়নের পলক পর্যন্ত পড়ছে না। একেবারে নির্নিমেষ নয়নে তাকে আশ্চর্য কৃষ্ণকে সত্যি সত্যি অভিনয় করে বলছেন না, সান্দ্রানুরাগ গাঢ়। এই হচ্ছে অনুরাগের বৈশিষ্ট্য। আরো দৃষ্টান্ত দিচ্ছেন গোস্বামীগণ, কয়ং কৃষ্ণেতি বুদুষ্যতি ধৃতি যস্তরণী কর্ণং ভীষণ। কোনো কথা প্রসঙ্গে ললিতা কৃষ্ণের নামটা বলে দিয়েছে রাধারানীর সামনে, আর রাধা বলছে, ললিতা দাঁড়া দাঁড়া দাঁড়া, কি নামটা বললি রে? কি নাম বললি? কৃষ্ণ। কয়ং কৃষ্ণ, এই নামটা কার রে? এটা তো আমাকে জানতে হবে। ললিতা বলছে, তুমি জানো না? আর জেনেই কি করবে না? আমার জানা দরকার আছে। কেন জানার দরকার আছে? এর নামটা শোনার সঙ্গে সঙ্গেই বুদস্যতি ধৃতি যস্তর্নিং, আমার সমস্ত ধৈর্য হারিয়েই গেল। তো যার নাম শ্রবণ মাত্রেন ধর্ম ধৈর্যাদি সমস্ত বিসর্জন হয়ে যায়, তার সম্পর্কে বিশেষভাবে জানা দরকার। বল কৃষ্ণকে। রাগান্ধে কিমিদং সদৈব ভবতি তস্য রুচিকৃতি। ললিতা বলছে, কি অদ্ভুত ভাই তুমি। আরে সারাদিন তুমি কৃষ্ণের বক্ষে বিহার করছো,
আর তোমার বক্ষে কৃষ্ণ বিহার করছে, সেই কৃষ্ণ। রাধারানী বলছেন হাস্যং মা কুরু, না না এটা হাসির ঘটনা নয় রে, সত্যি করে বলতো কে, কেন না সেটা আমাকে ভেদ জানতে হবে। তো যার নাম উচ্চারণ করলে এই দশা হয় তার বিস্তৃত পরিচয় জানতেই হবে। তখন ললিতা বলছে দেখো আজকেই তো তোমার সঙ্গে তার মিলন হয়েছিল। বহুক্ষণ স্মৃতিচারণ করতে করতে রাধারানী তখন বলছে ও মিলন না, বিদ্যুতের মতন এক ঝলক পেয়েছিলাম। এই হচ্ছে অনুরাগের বৈশিষ্ট্য। তা সেই অনুরাগের গাঢ় রসের সরোবর হচ্ছে রাধারানীর শ্রীতনু। সেখানে সরোবরে তো কমল ফোটে, সান্দ্রানুরাগ রস সর সরজং কিংবা দ্বিধা মুকুলিত মুখ চন্দ্রভাষা। খুব গভীর তাৎপর্য। অর্থাৎ রাধারানীর হৃদয় প্রদেশ হচ্ছে গাঢ় অনুরাগ রসের একটা সরোবর, আর সেই সরোবরে প্রস্ফুটিত হয়েছে দুটি স্বর্ণকমল। সেই স্বর্ণকমল কি না রাধারানীর হৃদয় প্রদেশে রয়েছে যুগল পয়োধর। যুগল পয়োধরকে তো সরোবরে তো পদ্মফুলই ফোটে, অন্য কিছু ফুটবে না তো। তাই মনে হচ্ছে যেন যুগল কমল বিকশিত হয়েছে গাঢ় অনুরাগের সরোবরের মধ্যে। তাতে কি হলো, দ্বিধা মুকুলিতং মুখচন্দ্র ভাষা তন্নূতন স্তনযুগং বিশু ভানুজায়া সানন্দ সিধু মকরন্দ ঘন স্মরাম। মানে সরস্বতী পাদের আস্বাদন এত গভীর। এইবার সেই রাধারানীর তনুতে হৃদয়ে যেমন সরোবর, তাতে যেমন পয়োধর রূপী কমল বিকশিত হয়েছে, তেমনি শ্রীমতী রাধারানীর বদনটা হচ্ছে আবার চন্দ্র ভাষা, সমোদিত পূর্ণ চন্দ্রের মতন রাধারানীর বদনখানা। তা সরস্বতীপাদ বলছেন যে সেই পূর্ণ চন্দ্রের ন্যায় বদন বিশিষ্ট রাধারানীর বদনরূপ চন্দ্রের ছটা লেগে এবার হৃদয়স্থিত সরোবরে যে প্রস্ফুটিত কমল, সেই প্রস্ফুটিত কমল দুটি আবার মুদ্রিত হয়ে কলিকা রূপ ধারণ করেছে। এমন কমল কলিকাকে আমি স্মরণ করি। তাই এইবার কমল তো কমলই থাকে, কুড়ি থেকে ফুল হয়, আবার ফুল থেকে কুড়ি হয় নাকি? সেটা তো হয় না কখনো না, আবার কখনো কখনো দেখা যায় হয়। কিভাবে হয় না, মহাজন বলছেন যে এই যে অনুরাগের বৈশিষ্ট্য কি না অন্ধতা এনে দেয়। পরস্পর বশীভাব প্রেম বৈচিত্র্যং তথা অপ্রাণীন্নপি জন্মস্থই লালসাভর উন্নত বিপ্রলম্বে অশ্য বিস্ফূর্তিরিত্যাদ্যা সূর্য ক্রিয়া। অর্থাৎ গোস্বামীপাদ বলছেন এই যে কারো অনুরাগ আমার রাধারানীর, এই অনুরাগটা যদি প্রেমিক প্রেমিকার অন্তঃকরণে উদয় হয়, তাহলে দুজন দুজনের কাছে আত্মসমর্পণ করতে সমর্থ হন এবং দুজন দুজনের প্রতি বশীভূত হয়ে থাকেন। আর কি অনুরাগের থেকে আর কি উদয় হয় না প্রেম ও বৈচিত্র্য।
তা প্রেম ও বৈচিত্র্য কাকে বলা হয়? না মাথায় গামছা বাঁধা আছে আর গামছা খোঁজা। অনেক সময় হয় না, মাথায় গামছাটা বাঁধাই আছে কিন্তু ভুলে গিয়ে আরে গামছা কোথায়, গামছা কোথায়, সারাদিন তোলপাড়, কেউকে জিজ্ঞাসা করা, খোঁজাখুঁজি চলছে। ঠিক তেমনি দুহু কোলে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া, তিল আধো না দেখিলে যায় যে মরিয়া। দুজনে মিলন হয়েছেন, রাধারানী প্রাণবল্লভকে হৃদয়ের মধ্যে ধারণ করে রয়েছেন, ধারণ করে থেকে হা কৃষ্ণ তুমি কোথায়, হা কৃষ্ণ তুমি কোথায় আর্তনাদ করছে, ভয়ঙ্কর আর্তনাদ করছে। গোবিন্দ অভিভূত হয়ে আস্বাদন করছে। এটা হচ্ছে অনুরাগের ভূমি থেকে এরকম উদয় হয়, একে বলা হয় প্রেম ও বৈচিত্র্য। আবার গোবিন্দেরও তাই হয়, শ্রীমতী রাধারানীকে নিয়েই আছেন, কিন্তু ভাবতে ভাবতে যদি রাধারানী মান করে চলে যান, এই ভাবছেন তো কোলের মধ্যে আছেন, কিন্তু ভাবতে ভাবতে যখন মান করে চলে যান তাহলে চলে গেছে, আর তখনই মনে হচ্ছে রাধারানী আমার কাছে নেই। হা রাধে হা রাধে হা রাধে বলে এই অনুরাগের ভূমির থেকে এই প্রেম ও বৈচিত্র্য এই দশাটি আসে। আর অনুরাগী হচ্ছে একমাত্র, আর একটু জল মাধুর্য আস্বাদনের একমাত্র কারণ। এইবার ব্যাখ্যাকার বলছেন, যে সরস্বতীপাদ একটি বিশেষ লীলার রসে ডুবেছেন স্ফূর্তিতে। সেই লীলা রসটি কি না, লীলা রসটি হচ্ছে যমুনার তটেতে এক নিভৃত বিলাস কুঞ্জে রাধারানী অভিসার করেছেন, এবং সেই সংকেত অনুসারে আমার শ্রী গোবিন্দ অভিসার করেছেন, সঙ্গে সমস্ত সেবা প্রাণা কিঙ্করীগণ রয়েছেন। এইবার দুজনে সেখানে মিলন হয়েছে, এবং মিলনেই উদ্দাম মিলন উৎকণ্ঠায় তাদের সম্ভোগাদি হয়েছে। কেমন সম্ভব না, দেহ স্মৃতিহারা সম্ভব। রসদগারী শ্যামলা জিজ্ঞাসা করছেন যে রাধে, আমরা তোমাকে আর তোমার প্রীতমকে বিলাসকুঞ্জের মধ্যে একা রেখে আমরা চলে যাই, তো ওখানে হয়টা কি, কি হয় ওখানে? যে জিজ্ঞাসা করছে প্রথমেই তো রাধারানী বললেন, এটা বলবো কি করে, অবাং মানুষ গোচরম, বলা যাবে না। কেন বলা যাবে না? মুখ ও আস্বাদনবৎ। একটা বোবা মানুষকে রাজভোগ খাইয়ে দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় কেমন লাগলো, তো কেমন লেগেছে সে তো তার অনুভব হয়েছে, কিন্তু বোবা ব্যক্তি তো বলতে পারবে না। তো প্রাণবল্লভে যে সুখ, মিলনের যে কি সুখ, কি আনন্দ, এটা হচ্ছে অনুভববেদ্য বস্তু, ভাষায় প্রকাশ করা যাবে না। তবু যখন তোরা জানতে চাইলি, তাহলে বলি, এই যে সম্ভবটি কেমন গাঢ় হলো সে প্রসঙ্গে বলছি। কত না আদর করয়ে নাগর, কত ওঠে তার মনে, পালঙ্কে শয়ন না রাখে কখনো আপন হৃদয় বিনে। রাধারানী বলছেন, কি বলবো আমার বধূর ভালোবাসার কথা রে, এক বদনে বলে শেষ করা যাবে না। আমার জন্য কুসুম শয্যা সাজায়, বৃন্ত খুলে দলে দলে নাম লিখে, তারপরে
গললগ্নিকৃত বাসে ছল ছল নয়নে বলে, হে রাজনন্দিনী, আমি ধেনু চড়ানো কাঙ্গাল রাখাল, রাজনন্দিনীর জন্য শয্যা সাজানোর অভিজ্ঞতা আমার নেই, কিন্তু মনটা তো চাইছে সাজাতে, তাই আমি সাজিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। আহা শ্যামলা, আমিও তখন বধূর আনন্দ হবে জেনে শয়ন করতে যাই। ওমা পালঙ্কে শয়ন না রাখে কখনো, আর শয়ন করতে দেয় না। শ্যামলা বলছি, আবার কি প্রেম, শয্যায় শয়ন করতে দিল না, তাহলে মেঝেতে বসিয়ে রাখলো না? বলে না না, আপনর হৃদয় বিনে। তখন বলে, হে রাধে, শয্যা সাজিয়েছি, কিন্তু অজ্ঞাত সারে যদি ক্ষুদ্র কণ্টক থাকে, কীট থাকে, বৃন্ত থাকে, তাহলে যে তোমার অঙ্গে ব্যথা বাজবে। এই জন্য সর্বোপরি ওগুলো যদিও না থাকে, তবু কুসুমে আছে কোমলতা, সৌগন্ধ, সৌরস্য, সৌন্দর্য। কিন্তু রাধে গো, তোমার জন্য কাঙাল রাখালের বুকে যে প্রেম আছে, ফুলের মধ্যে তো সেই প্রেমটা নেই। এই জন্য সুখ হয় সৌন্দর্য, মাধুর্যে, সৌগন্ধে নয়, সুখ হয় প্রেমে। তাই আপনর হৃদয় বিনে, তখন নিজের হৃদয় শয্যায় আমাকে শয়ন করিয়ে নেয়। আপনর হৃদয় বিনে। তারপরে কি হয়? বলে তারপরে কি হয় ওটা বলা যাবে না। কেন বলা যাবে না? না দেখ, না সো রমন না হাম রমণী, দুহ মনো মনোভব পেয়ে চলো জানি। কে বলবে? তারপরে যে বিলাস ক্রীড়া, সেই বিলাস ক্রীড়াতে দুজনার মন আত্মাকে একেবারে পেষণ করে এমন একাকার করে দিলে যে দুজনার অস্তিত্বই হারিয়ে গেল। আমি রাধা, সে কৃষ্ণ, মনে হচ্ছে হ্যাঁ তাই বটে। আবার মনে হচ্ছে না না, আমি কৃষ্ণ, সে রাধা। তা কে রাধা এবং কে কৃষ্ণ, এই স্মৃতিটাই মুছে গেল। না সো রমন নাহাম রমণী, দুহ মনো মনোভব পেশল জানি। দুজনার চিত্তবৃত্তিকে যেমন অপ্রাকৃত নবীন মদন যেন পিষিয়ে দিল। আদা, লঙ্কা, জিরা নানা রকম যখন বাটা হয়ে যায়, কার অস্তিত্ব আর থাকে না, একটা অন্য জিনিসে পরিণত হয়। এই অবস্থা। এই জন্য কি হয়েছিল আর বলবে কে? তাহলে তারপরে কি? বলে তারপরে কতক্ষণ এইভাবে কেটে গিয়েছে শ্যামলা, সেও জানে না, আমিও জানি না। ধীরে ধীরে যখন দুজনেই প্রকৃতিস্থ হলাম, সম্বিত ফিরে এলো, তখন দেখছি দুজনে ঘর্মস্রোতে ভেসে যাচ্ছি। স্খলিত বসনা, এলোলায়িত কুন্তলা এবং অলঙ্কার আদি সমস্ত বিপর্যস্ত হয়েছে, প্রসাধন আদি সব ভেসে গিয়েছে। এমতো অবস্থা। তাই এমতো অবস্থা দেখে তখন কি হলো? তখন রাধারানী বলছেন যে দুজনেই প্রকৃতিস্থ হলাম, হওয়ার পরে তখন সেবার পালা। আমি তখন বধূকে সাজাতে শুরু করলাম। বধূ, ধরা পড়ে যাব যে আমাদের কেমন বিলাস হয়েছিল, এই জন্য তুমি যেমন ছিলে অমনি করে তোমাকে সাজিয়ে দিই। এই লীলা প্রসঙ্গের কথা স্ফূর্তিতে সরস্বতী পাদ দেখছেন। রাধারানী বলছেন, বধূ আমি তোমাকে সাজিয়ে দিই ভালো করে। যেখানে যে বিগলিত হয়েছিল বেশ,
সাজা হলো প্রাণনাথে মনেরও আবেশ। সাজাচ্ছেন, এইবার অলকা তিলকা দিচ্ছেন। স্বর্ণ, একটা স্বর্ণ পাত্রে সুগন্ধ হরিতাল গুলেছেন। হরিতাল মানে হচ্ছে হলুদ রঙের তিলক, গাঢ় হলুদ। জল দেবে। তা শ্যামসুন্দর তো কৃষ্ণবর্ণ, এই জন্য তাতে হলুদ বর্ণটি ফুটবে ভালো। তাই রাধারানী আমার গোবিন্দের চিবুকটা ধরেছেন, আর এক হাতে তুলি দিয়ে সমস্ত বিন্দু শ্রেণী সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। গোবিন্দ দেখলেন সাজানো হয়ে গেলেই তো আদর করে আমার চিবুকটা এমনি করে ধরে থাকবে না, আর যতক্ষণ সাজানো না হবে ততক্ষণ এমনি করে আদর করতেই থাকবে। তাই কিছুক্ষণ সাজানো হতে না হতেই গোবিন্দ একবারে ধেই কেমন করে সাজাচ্ছ, আমার পছন্দই হলো না, একেবারে মুছেই দিলেন। রাধারানী বলছেন, দেখ কিঙ্করি কেমন চঞ্চল, আরে এসে যাবে সবাই, শোনো একেবারে চঞ্চল হবে না, তুমি দুষ্টুমি করবে না। আবার তখন সাজাতে শুরু করলে। এবার যেই সাজাতে শুরু করেছে তখন রাধারানীর বাঁহাতে ছিল সেই স্বর্ণ পাত্রটি, যাতে ওই হরিতাল গোলা ছিল, সেটি নিয়ে একেবারে যমুনার গর্ভেই চড়ে ফেলে দিলেন। কিঙ্করির দিকে তাকাচ্ছেন রাধারানী, সখী কি হলো বলতো? আর বেশি নয়, দুটো চারটে বিন্দু, তাহলে সুন্দরভাবে আমার বিন্দু শ্রেণী রচনাটা পূর্ণ হয়ে যায়। একেবারে সম্পূর্ণটাই ফেলে দিলে। কিঙ্করি শ্যামের দিকে তাকালেন, কি ইঙ্গিত হলো কে জানে। তারপরে ঈশ্বরের দিকে তাকালেন, চোখে চোখেই বক্তব্য, আচ্ছা ওই বাটির হরিতাল না হয় ফেলে দিয়েছে, কিন্তু ও রাধে তোমার তো বাটি আছে, তাতে হরিতাল আছে, সেখান থেকে তুমি দাও না। কোথায় না, শৃঙ্গার করবার সময় অভিসার যখন রাধারানীকে নিয়ে আসে গোবিন্দের কাছে, তখন রাধারানীর যে কুচ যুগল বিচিত্র কুমকুম হরিতাল নানাবিধ সুগন্ধি প্রসাধন দ্রব্যের দ্বারা চিত্র বিচিত্র করে সাজিয়ে দেয় সখীরা। তো তাতে হরিতাল রয়েছেন। এখন সেটি জমাট বেঁধে দুটি পয়োধর যুগলের সন্ধি স্থানে এসে রয়েছে। কিঙ্করি নয়ন ইঙ্গিতে জানিয়ে দিল, ওইখান থেকে তুলে দাও। কেন না, বারবার মুছে দিচ্ছে কেন না, সেবার মধ্যে যদি হৃদয়ের স্পর্শ না ঘটে তাতে তার সুখ হয় না। এই জন্য যে সেবা দেওয়া হবে তার মধ্যে যেন হৃদয়ের ছোঁয়াটা থাকে। রাধারানী খুঁজে পেয়েছেন হরিতাল, তখন এক আর নয়নে গোবিন্দের দিকে দেখলেন, তাকে দেখছে কিনা, আর গোবিন্দ অমনি যেন আমি দেখছি না, নয়নটা অন্যদিকে ফিরিয়ে নিয়েছেন। তখন শ্রীমতী রাধারানী নিজের ওড়নিটা, বক্ষের ওড়নিটাকে উন্মুক্ত করে দুটি পয়োধর যুগলের সন্ধিস্থল থেকে হরিতালটি যখন গ্রহণ করছেন, তখন দৃষ্টি পড়ল কিঙ্করির। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে না, রাধারানীর বদনটা হচ্ছে পূর্ণিমার চাঁদ, আর পয়োধর যুগল হচ্ছে প্রস্ফুটিত কমল পদ্ম ফুল। এবার পদ্ম ফুল ফোটে সূর্য কিরণে, আর ভ্যাটির ফুল বা শাপলা ফুল ফোটে চন্দ্র কিরণে। এই জন্য পদ্ম ফুল কোনোদিন চাঁদের আলো সহ্য করতে পারে না। তো রাধারানীর বদন রূপ চন্দ্রিকার ছটা এসে যখন
ওই রাধারানীর হৃদয় সরোবরে উদ্গত দুটি স্বর্ণ কমলের উপরে পড়ল, তখন চাঁদের কিরণ সহ্য করতে না পেরে প্রস্ফুটিত কমল মুদ্রিত হয়ে কলিতে পরিণত হয়ে গেল। আস্বাদন করছেন শ্যাম সুন্দর আর কিঙ্করী। কি অদ্ভুত! যেন মুখচন্দ্রের কিরণকে সহ্য করতে না পেরে রাধারানীর হৃদয়স্থিত প্রস্ফুটিত কমল সদৃশ পয়োধর তাই কলিকার রূপ ধারণ করলে, মনে হচ্ছে জানো কনক কুটমল, কনক কলিকা। সেখান থেকে নিয়ে গোবিন্দকে সুসজ্জিত করে দিলেন। এই যে মাধুর্য, বদনের ছটা লেগে হৃদয়স্থিত কমল কলিকায় পরিণত হয়েছে। এইবার সরস্বতী পাদের চিত্তবৃত্তি সেইখানেই সংলগ্ন হয়ে গেল, আর সেখান থেকে সরছে না। স্বামিনীজি, আমি যেন অনাদি অনন্তকাল তোমার এই অদ্ভুত বদন চাঁদের ছটা লেগে মুকুলিত প্রাপ্ত পয়ধর যুগলের অনবদ্য সৌন্দর্য মাধুর্য স্মরণের ভূমিতে যেন সর্বকর্মের মধ্যে নিরন্তর স্মরণ করতে পারি। রাধা দাসী মানে শুধু সেবিকা নয়, চাকরানী নয়, রাধা রানীকে ভোগ করতে হবে। এই এক একটি অদ্ভুত অদ্ভুত মাধুর্য পরপর তিনটি শ্লোকেতেই সরস্বতীপাদ শ্রীমতী রাধারানীর এই পয়ধর অঙ্গের মাধুর্যের বিস্তৃত বর্ণনা করেছেন। মহাপ্রভুর কৃপায় আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো রাধা রসসুধা নিধি এইখানেই বিশ্রাম লাভ করছে। তাই গৌর হরি বল, গৌর হরি বল।